आँखों में तेरी अजब सी अदाएं हैं। ভারতের বর্তমান চলচ্চিত্র জগতে দীপিকা পাডুকোন প্রভাবশালী অভিনেত্রীদের মধ্যে একজন। 2007 সালে ওম শান্তি ওম সিনেমার মাধ্যমে বি টাউনে তার অভিষেক হয়। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে উঠে এসেছেন দর্শক জনপ্রিয়তার শীর্ষে। এজন্য তার চিত্রনাট্য বাছাই এবং সবসময় বাণিজ্যিকভাবে লাভজনক ছবিতে অভিনয় করার ভাবনাকে কৃতিত্ব দেওয়া যেতেই পারে। কোভিড পরবর্তী সময়ে এই অভিনেত্রী তার অভিনীত সিনেমা দিয়ে ভারতীয় বক্স অফিস থেকে 1500 কোটি রুপি আয় করেছেন, যা তার ক্যারিয়ারের সফলতার মানকে এক অনন্য পর্যায়ে নিয়ে গেছে। কোভিড পরবর্তী সময়ে তিনি 4টি থিয়েট্রিক্যাল রিলিজে অংশগ্রহণ করেছেন এবং সেগুলোর প্রত্যেকটি ভারতীয় বক্স অফিসে 100 কোটি রুপি আয় করতে সক্ষম হয়। কোভিড-19-এর দ্বিতীয় ঢেউয়ের পর দীপিকার প্রথম সিনেমা রিলিজ ছিল 83। কোভিড সীমাবদ্ধতার মধ্যে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি বড় বিপর্যয়ের মুখে পড়ে এবং মাত্র 102 কোটি রুপি আয় করে, যেখানে ছবির বাজেট ছিল 250 কোটি রুপি। এরপর দীপিকা পাঠান ছবিতে অভিনয় করেন। এটি ভারতীয় বক্স অফিসে একটি ব্লকবাস্টার সিনেমা ছিল। 250 কোটি রুপি বাজেটের বিপরীতে 543.22 কোটি রুপি আয় করে এই ছবিটি। দীপিকা এবছর তার বক্স অফিস যাত্রা শুরু করেছিলেন ফাইটার সিনেমা দিয়ে, যদিও এটি 215 কোটি রুপি আয় করে। বাজেটের তুলনায় আয়ের পরিমাণ বেশ কম ছিল, কারণ ছবিটির বিশাল পরিমাণ খরচ ছিল, যার পরিমাণ ছিল 250 কোটি রুপি। এরপর তিনি কলকি 2898 এডি ছবির মাধ্যমে দর্শকের সামনে আসেন। 600 কোটি রুপির বিশাল বাজেট থাকা সত্ত্বেও ছবিটি সফল হয় এবং 653.21 কোটি রুপি আয় করে ভারতীয় বক্স অফিসে। তার সব ছবির বাজেটের মোট পরিমাণ দাঁড়ায় 1350 কোটি রুপি, যেখানে ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাগুলোর মোট আয় হয় 1513.43 কোটি রুপি। ফলে অভিনেত্রী এখন পর্যন্ত 163.43 কোটি রুপি লাভের মধ্যে রয়েছেন। তবে বাজেট অনুযায়ী লাভের পরিমাণ খুব একটা ভালো নয় বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। দীপিকা পাডুকোনের কোভিড পরবর্তী মুক্তিপ্রাপ্ত সিনেমা সফলতা ও ব্যর্থতা নিয়ে সম্প্রতি খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম কৈময়। 2026 সালে দীপিকা অভিনীত এবং নিতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ইতিমধ্যে সিনেমার শুটিং শুরু হয়েছে। এই ছবিতে দীপিকার পাশাপাশি অভিনয় করছেন রণবীর কাপুর, সাই পল্লবী, ইয়াশ সহ আরও অনেকে। বর্তমানে এই অভিনেত্রী মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। এরপর নতুন বছরে আবারও ফিরবেন কাজে। দীপিকার মুক্তিপ্রাপ্ত সবশেষ সিনেমা সিংহাম এগেইন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। বিনোদন ডেস্ক, কালবেলা।